জেনেন কারবালা শব্দটা কার্বন বালা, ওই জায়গাটার নাম হলো কার্বন বালা, মানে কারবালা একসাথে মিলাইলে কার্বন বালা এক জায়গায় মিলাইলে হয় কারবালা। কার্বন মানে কাছে, বালা মানে বিপদ, বিপদ খুব কাছে, জায়গার নাম কি বিপদ খুব কাছে, এই জন্য কয় এটারে কারবালা। আল্লাহ নবী ইন্তেকালের পর খুব খেয়াল করবেন, আল্লাহ নবী ইন্তেকালের পরে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার যে নীতি পদ্ধতি, এটা আল্লাহ নবীর জীবনী থেকে আমরা পাই। রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে নেতা নির্বাচন হবে, রাষ্ট্রপতি হবে, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। সেই ঘটনা এই কারবালা থেকে শেখা যায়। সেটা হলো এই যে নবীজি যখন ইন্তেকাল করেছেন, নবীজি আসার আগে সারা পৃথিবীতে রাজতন্ত্র ছিল, অর্থাৎ রাজার পোলা রাজা হবে, রাজার পোলা রাজা হবে, এরা পোলা না থাকলে মাইয়াই হবে, তাও বাইরে যাইতে পারবে না, আর না হয় নাতি হবে, পুতি হবে, ছাতি হবে, লাডি হবে, মগর, এই বংশের বাইরে যাওয়া যাবে না। এটা ছিল আল্লাহ নবীর আগের ঘটনা, ওই সমাজের এইটা ছিল সিস্টেম। নবী আসার পরে তিনি জনগণতান্ত্রিক পরামর্শভিত্তিক সিস্টেম চালু করছেন, জনগণতান্ত্রিক পরামর্শভিত্তিক মশওয়ারা ভিত্তিক ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। একটু লেখাপড়া করেন, সংক্ষেপে বুঝেন। আল্লাহ নবী যখন ইন্তেকাল করেন তখন সাহাবায়ে কেরাম পরামর্শ করে হযরত আবু বকরকে খলিফা নির্ধারণ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সাথে পরামর্শ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্ধারণ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাউকে নির্ধারণ করে নাই, উনি ইন্তেকালের আগে 6 সদস্যের একটা কমিটি বানাইছে। কি বানাইছে লক্ষ্য করেন। প্রথম কিন্তু পরামর্শ কইরা হযরত আবু বকরে ওমরে, হযরত ওমর কী করছে, তিনি নিজে কাউকে ওভাবে পরামর্শ কইরা বানান নাই, উনি 6 জনের একটা কমিটি বানায় গেছে। কি বানিয়ে গেছে? তার ইন্তেকালের পর ওই কমিটি সিনিয়র অন্যান্য সাহাবীদের সাথে আবার পরামর্শ করে, আমানতদার সাহাবীদের সাথে, বুদ্ধিমান সাহাবীদের সাথে পরামর্শ করে হযরত ওমর হযরত ওসমানকে খলিফা বানাইছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শহীদ হয়েছে, উনি ওনার স্বাভাবিক মৃত্যু হয় নাই। হযরত ওমরেরও স্বাভাবিক মৃত্যু হয় নাই, তিনিও শহীদ হয়েছেন। হযরত ওসমান শহীদ হওয়ার পরে সাহাবীদের পরামর্শে তিনি আবার হযরত আলীকে